বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আজকের পৃথিবীতে এআই কিভাবে মানুষের জবকে কেড়ে নিচ্ছে এবং জবকে কেড়ে নিলেও আজকে আমরা আলোচনা করব এআই এর বিশেষ দিকগুলি, যেগুলো মানুষ কাজে লাগিয়ে তাদের ফিউচারকে আরো উন্নত এবং তাদের সময়কে অনেক বাড়িয়ে নিতে পারে। তো সুতরাং চলুন আজকে অল্প করে জেনে নেই এআই হচ্ছেটা কি। তো এআই এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটি মানুষের মতোই কাজ করতে পারে, কিন্তু এই এআই এর কোনো ইমোশনাল দিক নেই এবং এআই কোনো বুদ্ধি চিন্তা করে কোনো কাজ করতে পারে না। এআই এর যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ দিক সেটি হচ্ছে এআই এর মধ্যে প্রোগ্রামিং সিস্টেম। সায়েন্টিস্টরা এর মধ্যে কতগুলি প্রোগ্রাম ইনস্টল করে দেয়, যেগুলোর সাহায্যে এআই নিজে নিজেই সবকিছুকে চিনতে পারে এবং সেই অনুযায়ী রিপ্লাই করে। এআই এর জনক হচ্ছেন জন ম্যাককার্থি এবং তার সঙ্গে হচ্ছে এআই ইন্ট্রোডিউস করা হয়েছিল সর্বপ্রথম 1950 থেকে 56, অর্থাৎ 50-এর দশকে, কিন্তু পরবর্তীতে এআই এর যে এভলিউশন আছে সেটা দেখে খুবই চিন্তার বিষয়। এবং এআই সম্পর্কে এলন মাস্ক, যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি এবং দুনিয়ার মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট ব্যক্তি, সে বলেছেন যে এআই অদূর ভবিষ্যতে এক অত্যন্ত মাথা ব্যথা এবং দুশ্চিন্তার কারণ হতে পারে। সুতরাং এআই কে কাজে লাগিয়ে আজকের দিনে ক্রিয়েটরসরা তাদের সময়কে অনেকটা সঞ্চয় করলেও অদূর ভবিষ্যতে এআই যে মানব সভ্যতার পক্ষে খুবই খারাপ, সেটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এলন মাস্ক। এআই কে কাজে লাগিয়ে আজকের দিনে যে কাজগুলি সবথেকে বেশি করা হচ্ছে সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে ভিডিও এডিটিং, এবং এআই কে কাজে লাগিয়ে করা হচ্ছে অনেক কোশ্চেন এবং অ্যান্সার সলভিং। বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এআই কে কাজে লাগিয়ে গ্রাহকদের বিভিন্ন সমস্যার সমাধান করছে প্রশ্ন উত্তরের মাধ্যমে। সুতরাং বাড়তি যে জনসংখ্যার চাহিদা অনুযায়ী এআই অনেকটা সহায়ক হলেও অতিরিক্ত এআই ইউজের ফলে মানব সভ্যতার পতন হতে পারে, সেটাই সুনিশ্চিত। সুতরাং এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন।